তুমি জানো না পানির ভিতরে কি আছে। তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে। হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিমপুর। কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে। আমরা সবাই গন্তব্যের যাত্রী, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি ছাড়া গেলে চলবে না, যেখানেই থাকি না কেন। যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে, যুবকদের উদ্দেশ্যে তো এই প্রোগ্রাম, তো যুবকদেরই বিদায়। ভালো মতে শোনো, যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে, হাদিস কিন্তু এটাই বুঝায়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছে, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। পুরুষকে বুঝাইতেছে, পুরুষত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। নারীকেও বুঝাইতেছে, নারীত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। সবকিছু চতুর্দিকে ধোঁকা, আর ধোঁকার শিকার হতে আমরা বাধ্য। এই জন্য বারবার সতর্ক করা হতেছে, কাউকে যেন ধোঁকা না দেয়। আমাদের গন্তব্য আছে, গন্তব্যের যাত্রী আমরা, গন্তব্যের দিকে চলমান, ধাবমান এবং ছুটতেছি। দিন রাত আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে। গন্তব্য হলো কবর, আখেরাত। দিনেও জান্নাত তোমার অনেক কাছে, গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, নারীর জান্নাত তো বিলকুল আঁচলের ভিতরে, যুবকের জান্নাত অনেক কাছে। আমাদের প্রত্যেকের জান্নাতই কাছে, এই উম্মতের জন্য বেশি চান নাই। আমি তো সব জায়গায় বলি, এই জায়গায়ও বলতেছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা বয়স দিছেন, আমাদের যেন বেশি দৌড়ায়া জান্নাত না নিতে হয়। প্রিয় পাত্রকে মানুষ খাটায় কম, পাপ খাটতে খাটতে বুড়া হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে এত খাটেন কেন, সন্তানের জন্য, প্রিয় পাত্রের জন্য বাপ খাটতে থাকে। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আল্লাহ চান অল্প সময় কাটায় যেন জান্নাতে চলে যেতে পারি। এই জন্য আমাদেরকে 60-70 বছর বয়স দিয়েছেন, বেশি দেন নাই। বেশি দিলে বেশি খাটতে হতো, এটাই চিরাচরিত নিয়ম। যার বয়স যত বেশি পাইছে তাদেরকে তত খাটতে হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছরই খাটতে হয়েছে। আবারও বলতেছি, আমাদের গন্তব্য আছে, গন্তব্য। আমরা এক গন্তব্যের থেকে আসছি আরেক গন্তব্যে পৌঁছবো, এক জায়গার থেকে আসছি আরেক জায়গায় পৌঁছবো, এক স্থান থেকে আসছি আরেক স্থানে আমরা পৌঁছবো। আর আমরা 24 ঘন্টা ওই দিকে চলমান। কোনো মতে আমাদের গতিকে কেউ থামাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সীমা রেখায় পা না দিবে। গতি থামানো যাবে না, এই ছোট জীবনটার গতি থামানো যায় না। মেশিন আসে নাই, কোনোদিন আসবে না যে মানুষের গতিকেও পাওয়ার ব্যাংকে ভৈরা আবদ্ধ করে রেখা দিবে। এটাই সত্য, এটাকে থামানো যাবে না। এটা চলবে, তার গতিতে চলবে, আমার গতিতে না। যদিও সারাদিন বইলা বেড়াই জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার হাতে না। যদিও বলি দেহটা আমার, কিন্তু এটার কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। কি সত্য তো না? মানেন না? দেহর কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। সত্য এটাই। সেই কামিয়াব, সেই সফল। চাই যত গরিব ঘরের
মেয়ে হোক, চাই যত গরিব ঘরের ছেলে হোক, চাই সে দুনিয়াতে যত গরিব হোক, মাসের পর মাস যদি চুলা নাও জ্বলে আর যদি প্রস্তুতি নিল, তো কোরআনের কথাই সত্য, ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের রাজত্ব তোমার জন্য। সবচেয়ে ছোট পরিধি কতটুক এটাও বলে দিছে, বিআশারি আমসালি দুনিয়া, দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল পরিধি পাওয়া যাবে। সাজানো পরিধি, কিচ্ছু সাজাইতে হবে না। হ্যাঁ, আল্লাহ পরিবেশ দিয়া দুনিয়াটা সাজাইছে। শুধু পরিবেশ দিয়া, নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত ফুল ফল দিয়া আল্লাহ দুনিয়াটা সাজাইছেন। বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলা সাজাইতে হইতেছে। দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায় যায়, ঠিক না? দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? এই এলাকায় কি নাই 2-4 জন? সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না, বাবুই ভিন্ন, ঠিক না? আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার বাপ কিরকম হবে তুমি জানো না যুবক, সত্য এটাই, তুমি জানো না, পাগল হয়ে যাবা যদি জানো। পাপ পর বিছাইছে, ও পাগল হয়ে যেত, তার ছিঁড়া যেত। তার কি হুজুর, তার ছিঁড়তো না? ছিঁড়তো না, তার ছিঁড়া যেত। ও যখন দেখতো যে ফেরেশতা পর বিছাইতেছে, আমি হাঁটতেছি আর পর বিছাইয়া যাইতেছে, ফেরেশতার পরের উপর দিয়ে আমি চলতেছি, এগুলো সব তার ছিঁড়া যেত। তোমারও তার ছিঁড়া যেত। তুমি যখন দেখতে, নইলে হিত কিতাবে কেন আসতো যে এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে? কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করে, সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেগফার করে? এগুলা যদি উদ্ভাসিত হতো, চোখের সামনে দেখতাম, তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো। পাবনার এক হাসপাতালে যথেষ্ট হতো না, প্রত্যেক এলাকায় এলাকায় হাসপাতাল হইতে হইতো, পাগলের হাসপাতাল, সব পাগল হয়ে যেত। আল্লাহ রসুল বইলা দিছে, দেখায় দেয় নাই। এই জন্যই তো হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে দোয়া করতে চাইছিলাম, নিষেধ করে দিছে, নাইলে কইরা দিতাম দোয়া। তোমরা যে আপন জনকে দাফন করো, যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে। তাইলে তোমরা একজনও আপন জনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফালায়া থুয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন নাই। ঠিক তদ্রূপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়া গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়া গেলে গাছ কি বলে। আল্লাহ রসুলেরটা শুধু জানায়া দিছিলেন 2-4টা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নাই? ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিত? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন।